গুনাহের পরিকল্পনা করে, তাহলে তার পুরা রোজা সম্পূর্ণভাবে আল্লাহ তাআলা নষ্ট করে দেন, বরবাদ করে দেন। এখন যেই ছেলেগুলো, যেই মেয়েগুলো, যেই মহিলাগুলো ঈদের দিন বেপর্দা বের হবে, নাচ গান করবে, ডেকসেট বাজাবে অথবা বেপর্দা হাঁটবে, এরা এটার প্ল্যানিং করছে কোন সময়? আগের দিন না, তার আগের দিন না? তো এই সময় কি চলতেছিল বুঝছেন হিসাবটা? ওই সময় রমজান চলতেছে না? তো তাহলে রমজান অবস্থায়, রোজা অবস্থায় তো সে মার্কেটে ঘুরে ঘুরে কাপড় কিনছে এই উদ্দেশ্যে ঈদের দিন এটা মানুষের বেড়া করে দেখাইব। বুঝলেন না? সে তো আগের ঈদের দিন সকালবেলা নিয়ে ডেক্সেট ঠিক করছে, পিকআপ ভাড়া করছে ঈদের দিন সকালে, বুঝি তা আগের দিনে কথাবার্তা রেডি করে কমপক্ষে 200 টাকা কি দিয়ে রাখছে, বায়না দিয়ে রাখছে হেঁটে রেখে, যে আমরা কিছু ছাগল টানতে হবে, কালকে আপনি 200 টাকা রাখেন, আমরা বলদ টানতে হবে এই জন্য। তাহলে রোজা অবস্থায় রমজান মাসে যে গুনাহের পরিকল্পনা করলো, প্ল্যানিং করলো, আহা, তোমার তো পুরা রমজান ওইখানেই শেষ হয়ে গেল। তাকওয়া আসবে কোত্থেকে? এই জন্য বাপ আমার জিজ্ঞেস করেন দিলের হালাত কি। প্রত্যেকে যুবকদের কথা বাদ দিয়ে বাকিদের কথাও ভাবেন। মাহে রমজান পরবর্তী ঈদুল ফিতরের পরদিন, অর্থাৎ 2 শাওয়াল, এখন 3 শাওয়াল শুরু হয়ে গেছে সন্ধ্যা থেকে। তো দীর্ঘ 1 মাস মাহে রমজান আমরা আদায় করলাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অনেকগুলো ইবাদতের সমাবেশ রমজানকে কেন্দ্র করে ছিল। মালিকের দয়া এবং রহমে সেগুলো আমরা আদায় করার চেষ্টা করেছি। আল্লাহর কত বান্দারাই, অনেকে 2 মাস আগ থাকতে রমজানের জন্য দোয়া করেছিল, কিন্তু রমজানের চাঁদ উঠতে উঠতে অনেকে কবরে চলে গেছে। অনেকে পুরো রমজান ইবাদতের স্বপ্ন দেখেছিল, কিন্তু রমজান চলাকালীনও প্রতিদিন অসংখ্য মানুষ কবরে চলে গেছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে রমজান পর্যন্ত পৌঁছিয়েছেন এবং পূর্ণ 1 মাস রমজান হায়াত দিয়েছেন। আমাদের কি পরিমাণ শুকর আদায় করা উচিত। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হযরত বলতেন, যেদিন শেষ হবে রমজান, আমরা একসাথে ইতিকাফে ছিলাম, তো 20 রমজানে শেষে যখন ইতিকাফে ঢুকবে সন্ধ্যায়, 21 রমজানকে সামনে নিয়ে, সেদিন আসরের নামাজ হযরত ওনার মাদ্রাসার মহল্লার মসজিদে আসরের নামাজ জামাতে পড়ছিলেন। তো ওই মহল্লার একজন মাঝবয়সী লোক হুজুরকে আসরের নামাজের সময় এই 20 রমজানের দিন নামাজের মুসল্লাটা আগায় দিছে, ঠিকঠাক করে দিছে, হুজুরের সাথে নামাজ পড়ছে। এরপরেই হুজুর আইসা মসজিদে, মাদ্রাসার মসজিদে ইতিকাফে ঢুকছে। শেষ দিন এই 30তম রমজান যেদিন, ওই দিন তিনি ইন্তেকাল করছে এবং আসরের পরে ওনার জানাজা হয়েছে। তো হযরত বলতেছিলেন যে উনি যে লোকটাকে আমি নিজ চোখে দেখলাম 20 রমজানের দিন, উনি আমারে মুসল্লা গায়ে দিলেন আসরের নামাজ। আজকে রমজানের শেষ ইফতারের আগেও, শেষ দিনেও তো আল্লাহর কত বান্দা কবরে চলে গেছে। তাহলে এই হিসাবে এটা আমাদের অনুভব করা উচিত। কৃতজ্ঞতার অনুভূতি, শুকরের অনুভূতি
এটা একটা মুমিনের গুরুত্বপূর্ণ সিফাত। একজন মুমিনের মৌলিক গুণ তিনটা। একটা হলো সমস্ত নিয়ামতে শুকর আদায় করা। 2 নম্বর হলো মাঝে মাঝে যত আপদ মুসিবত পেরেশানি দুঃখ যন্ত্রণা অস্থিরতা অসুস্থতা সেটা ক্ষণিকের জন্য আসে হয়, তো এই ক্ষেত্রে সবর করা। আর প্রতিনিয়ত নিজের ভুল ভ্রান্তি গুনাহ ত্রুটি বিচ্ছুতির জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার ক্ষমা প্রার্থনা করা। খালাস, এই 3টা আমল যদি কোনো মুমিনের মধ্যে থাকে নিয়মিত, সে কামিয়াব। নিয়ামতে শুকর, বিপদ এবং মুসিবতে সবর, গুনাহের জন্য ইস্তেগফার। কত কি বলছি? নিয়ামতে শুকর আদায় করা, বিপদ মুসিবতে সবর করা, আর প্রতিনিয়ত গুনাহ এবং অপরাধের জন্য ইস্তেগফার করা। তাহলে শুকরের অনুভূতি, কৃতজ্ঞতার অনুভূতি, যে হায় মাওলা আপনি দয়া করে আমাকে রমজানের চাঁদ দেখাইছেন, আবার দেখতে দেখতে ঈদের চাঁদও দেখাইছেন, পুরনো একটা মাস আমাকে হায়াত দিয়েছে, রাত্রি জাগার, দিনের বেলা রোজা রাখার, পূর্ণ 20 রাকাত তারাবি পড়ার, ইফতার সাহারি করার, আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ করার, শবে কদর তালাশ করার, এই সুযোগগুলো আপনি তো দিয়েছেন। ফলে কিছুটা ইবাদত করার সুযোগ পেয়েছি। এইটা যদি কারো বিবেকে ঢুকে, অনুভূতিতে আসে, তাহলে শুকরের অনুভূতি তার মধ্যে আসবে। কোরআনুল কারীমের মধ্যে বহু ইবাদতের বেলায় এদিক সেদিক তাকাইলেও সময় চলে যাবে, না তাকাইলেও সময় চলে যাবে। আমি কিন্তু কথা শুরু করছি এই ডকেরই কথা, বুঝছেন নি? আপনি আবার ভাববেন না যে ওয়াজ মনে মনে শুরু হয় না, ওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে আর আগের থেকে। বুঝেন নাই কথা? শেষে করবেন আমরা তো কথা না করবো না, এই কথা এই ডক। আপনাদের বুঝে ধরলো এই ডক, বুঝে না ধরলো এইটাই স্টাইল। কি করার আছে? আমার কাছে অন্য কোনো স্টাইল নাই। এই জন্য দয়া করে মনোযোগী হন। স্বেচ্ছাসেবকরা কাজ করবে, লোকজন আসা যাওয়া করবে, প্রত্যেক মানুষের কে আসলো কে গেল কি করলো সবই যদি আপনি খবর রাখেন, নজর রাখেন, তো আল্লাহর কথা শুনবেন কখন? এজন্য দয়া করে মনোযোগী হন, আন্তরিকতার সাথে শুনতে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। হাতের মধ্যে যাদের মোবাইল, এই ব্যস্ততাটা কমান ভাই, তাইলে ভালো। হাতে ধরে রাখছেন যারা মোবাইল, এটা পকেটে ঢুকাইলে আপনার কথা শুনবার বরকত হবে। বিশ্বাস করেন, আমি বললাম উপকার হবে, ফায়দা পাবেন। মোবাইলে ওয়াজ আছে, রেকর্ড করার মোবাইল হাত দিয়া দরকার। এই ছেলেরা কষ্ট করে সারা বছর ঘুরে, বেচারা হাজার হাজার ওয়াজ, যেই কোনো বক্তার ওয়াজ ওই মোবাইলে প্রচুর। এই জন্য ওয়াজ তো মোবাইলে শুনাই যায়, কিন্তু সামনাসামনি শুনবার সুযোগ পাইলে এটা গনিমত, এটা অনেক বড় সৌভাগ্য। 1 লক্ষ বয়ান ওয়াজ মোবাইলে শুনবার চাইতেও সরাসরি তার দ্বারা ফায়দা বেশি। কারণ মানুষের পরিবর্তন শুধু শব্দের মধ্যে না, চোখের নজর, চোখের দৃষ্টি, হাতের স্পর্শ, হৃদয়ের নড়াচড়া, এই সব কিছু মিলে মানুষের পরিবর্তন হয়। কোনো আলেমে দ্বীন, কোনো আল্লাহওয়ালা কারো প্রতি চোখের দৃষ্টি দেয়, কারোর হাত মুছে দেয়, কারোর জন্য দিলের মধ্যে তার মায়া মহব্বত জাগে, ভালোবাসা জাগে, দোয়া করে, দিল থেকে তার পরিবর্তন চায়। এই সব মিলাইয়া মানুষের পরিবর্তন হয়, জিন্দেগি বদলায়। এজন্য সামনাসামনি শুনবার, চোখে চোখে তাকাইয়া শুনবার বরকত বেশি। বুট খাইবেন, বাদাম খাবেন, মোবাইল টিপবেন,
সদর বদর করবেন আবার আপনি ভালো হইবেন, হ্যাঁ না, এমনি হয় না। আমি আরো দেখছি, হইছে না। এরকম সদর বদর মানুষের পরিবর্তন হয় না। হে বুটে খায় হারা, রাত বাজে 12টা, হে তারপরেও বুটে খায়। তো রাত 12টা পর্যন্ত যে অপদার্থ বুট খায়, সে বাদাম খাইব কখন? ভাত তরকারি খাইব কোন সময়? কিরে বেটা, তুই 12টা বাজে রাত এখনো বুটে খাস, তো বাকি জিনিসপত্র খাইবা কখন? এই জন্য গাফেল সবসময় বঞ্চিতই হয়, মাহরুম হয়, গাফেল বঞ্চিত হয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, বন্ধু আমার আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, হে নবী, যাদের অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল, আপনি তাদের অনুসরণ করবেন না, তাদের সঙ্গী হবেন না, তাদের সাথে বসবেন না, তাদেরকে বন্ধু বানাবেন না, তাদের পিছনে পড়বেন না। মান আগফালনা কলবাহু আন যিকরিনা, এটা জরুরি। গাফেল শুধু নিজের ক্ষতি করে না, সে অন্যদেরকেও ক্ষতিগ্রস্ত করে, সে অন্যদেরকেও গাফেল বানায় দেয়। এজন্য সবসময় দুনিয়ার লাইনেও মনে রাখবে, অনেক তালেবে ইলম ভাই আছো, তোমরাও বলি, চলার পথে যে দেখবা যে গাফেল, এই মনে করেন বুট খাইতেছে তো খাইতেই আছে, মোবাইল টিপতেছে তো টিপতেই আছে, শুয়ে রয়েছে তো কিরে শুয়ে রয়েছে, ভাল লাগে না, কি লেগে ভাল লাগে না, কইতারি না, ভাল লাগে না, ভাল লাগে না কি লেগে এটা কইতারো না, ও না কইতারি না, ভাল লাগে না আর কি, শুয়ে রয়েছে আর কি। এই যে ফালতু মানুষ, এগুলো অপদার্থ, এদেরকে দিয়া দুনিয়ার কোনো উন্নতিও হয় না। দুনিয়া তো পরিশ্রমী মানুষ, মেহনতি মানুষ, সারাক্ষণ কর্মঠ মানুষের সঙ্গী হওয়া উচিত, তাইলে মনজিলে মকসুদে, সফলতার গন্তব্যে পৌঁছা যায়। এজন্য আমরা প্রত্যেকে গাফেলদেরকে এড়িয়ে চলব, ঠিক আছে ইনশাআল্লাহ? চলেন। তো বলতেছিলাম আমরা শুকরের অনুভূতি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে আল্লাহ বলছেন একটা শব্দ, যে এই কাজটা তিনি করে থাকেন, মাইয়াশা, যাকে ইচ্ছে করেন তাকে, ওয়াগফিরু লিমাইয়াশা, আল্লাহ বলতেছেন আমি যাকে ইচ্ছে করি তাকে আমি মাফ করে থাকি। এই যাকে ইচ্ছে করি একটা শব্দ যোগ করছেন আল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছে করি তাকে মেয়ে দেই, কন্যা সন্তান দেই, যাকে ইচ্ছে করি তাকে ছেলে দেই। এই যে যাকে ইচ্ছে করি, আল্লাহ তাআলা বলেন ওয়ারযুকু মান ইয়াশা, আমি যাকে ইচ্ছে করি তাকে রিজিক দেই। এই যে যাকে ইচ্ছে করি, আল্লাহ তাআলা বলেন ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আমি যাকে ইচ্ছে করি তাকে রিজিক বাড়িয়ে দেই, যাকে ইচ্ছে করি কমায় দেই। তাইলে এরকম অনেক শব্দ আছে কোরআনে, যে আল্লাহ তাআলা যে শব্দটার ক্ষেত্রে, যে বিষয়টার ক্ষেত্রে আল্লাহ বলছেন মাইয়াশা লিমাইয়াশা, যাকে চাই তাকে দেই, যাকে চাই তাকে দেই। কিন্তু শুকর, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, এটা এমন একটা নিয়ামত, এটা যদি কেউ করে, আল্লাহ তাআলা একমাত্র এই ক্ষেত্রে বলছেন কোরআনে 2 বার, যে শুকর যেই করে আমি তাকেই প্রতিদান দিয়ে থাকি। এখানে মাইয়াশা নাই, যাকে চাই, মানে শুকর করবে যে, এরপরে তার প্রতিদান যাকে চাই তাকে দেব না, সকলকেই দেব। যে শুকর করবে, ওয়াসায়াজজিল্লাহুশ শাকিরিন, আল্লাহ তাআলা বলেন অবশ্যই আল্লাহ তাআলা শুকর আদায়কারীকে বিনিময় দিয়ে থাকেন। এখানে কি নাই? যাকে চাই এই কথাটা সকলকে। ওয়াসানাজিজিশ শাকিরিন, এটা আরেকটা আয়াতের অংশ। ওয়াসানাজিজিশ শাকিরিন, আমি আল্লাহ তাআলা অবশ্যই শুকরকারীকে বিনিময় দেব। এই জন্য বললাম বাপ, এটা জরুরি বিষয়, নিজের ভিতরে অনুভূতি আসা
যে হায় আমি মালিকের কি পরিমাণ ইহসান পেলাম, আল্লাহ তাআলার কত বড় দয়া আমার উপরে হলো যে আমি রমজানটা পুরা হায়াত পেয়েছি। রমজানটা আমার সুস্থ ছিলাম, অসুস্থতার কারণে, পেরেশানির কারণে, বিপদ মুসিবতের কারণে আমার রোজা ছোটে নাই। আমি ইবাদতের তৌফিক পেয়েছি, দাঁড়াইতে পারছি, তারাবি পড়তে পারছি, ইফতার খেতে পারলাম, সাহরি খাইতে পারলাম। আমি সবে কদর বেজর রাত্রিগুলোতে কিছুটা জাগতে পেরেছি, আল্লাহর ঘর মসজিদে এতেকাফ করতে পারলাম। এই যে তৌফিক আল্লাহ দিলেন, সুযোগ আল্লাহ দিলেন, রহম করলেন, দয়া করলেন, ইহসান করলেন, এইটা যদি আমরা বুঝি, উপলব্ধি করি হৃদয়ে, তা আমাদের মধ্যে উপলব্ধি করলেই আমাদের থেকে যেটা প্রকাশ পাবে, উপলব্ধি করলে যেই আচরণটা আমাদের থেকে প্রকাশ পাবে, সেটার নামই হচ্ছে শুকর। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত, এই মোট 5টি আয়াতের মধ্যে মাহে রমজান এবং তার সম্পর্কিত তৎসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মাসাইল আল্লাহ তাআলা আলোচনা করেছেন কোরআনে। এই 5 আয়াত সূরা বাকারার 183 থেকে 187। তো এখানে আল্লাহ তাআলা 3টা কথা বলছেন এই 5টা আয়াতের মধ্যে, যে মাহে রমজানে আল্লাহ তাআলার উদ্দেশ্য কি এই রমজান দিয়ে। এর মধ্যে একটা হলো, যেটা অন্যতম মূল টার্গেট মাহে রমজান থেকে, আল্লাহ তাআলার প্রধানতম চাওয়া, কেন রমজান দিলেন, ইফতার, সাহরি, রোজা পালন, তারাবি, এতেকাফ, শবে কদর, এত কিছু নফলকে ফরজের সমান। বা আচ্ছা কোন তো কয়টা ছাগলে একটা গরু হয়? কয়টা ছাগল একত্র করলে একটা গরু হয়? কিন্তু একটা মাস আছে এরকম, যেই মাসে ছাগল গরু হয়, সেটা রমজান মাস। তার মানে কয়টা নফলে একটা ফরজ হয়? হয় না, কিন্তু রমজানে হয়। রমজানে হয় কি না বলেন না? হ্যাঁ, যেন বকরি কি হয়ে গেছে, গরু হয়ে গেছে, যেন নফল ফরজ হয়ে গেছে। একটি ফরজ 70টা ফরজের সমান হয়। সেই 70-এরও 2 অর্থ, এক হলো গুনে গুনে 70, আর এক হলো হিসাব ছাড়া সংখ্যা। 70-এর কিন্তু 2 তর্জমা, 68, 69, 70, এটা যে নির্ধারিত সংখ্যা, এটা একটা হিসাব। আর কোন কোন মুহাদ্দিসিনে কেরাম বলেন, আরবি ভাষায় 70 শব্দটি আধিক্য বোঝানোর জন্য, হিসাব ছাড়া সংখ্যা বোঝানোর জন্য আরবিতে 70 শব্দ ব্যবহার হয়। যেমন বাংলা ভাষায় 100 শব্দ ব্যবহার, 100, এটা বাংলায় অধিক বোঝানোর জন্য ব্যবহার হয়। যেমন তুই বেটা আমারে 100 বার কইলেও আমি শুনতাম না, তোমার মতো 100 বেটাই তাইলে বেটা আমার কিছু করতে আইবি না বেটা, তুই বেটা, ঠিক কিনা বলেন? তোরে মনে কথাটা বেটা 100 বার বলছি বেটা, কথাটা তুই কোনো গুরুত্বই দিলি না বেটা, বলে কি না আমরা? এর অর্থ কি? এই 100-র অর্থ কি? যা তুমি আমারে 100 বার বললেও শুনতাম না, তার মানে আমারে যদি শুনাইতে হয় 101 বার কইতে হইব নাকি? এটা বুঝাইতে চাইছিল কি উদ্দেশ্য? অনেক, মানে হিসাব ছাড়া সংখ্যা, যতই কও আমি শুনতাম না। আমরা যেমন বাংলা ভাষায় বলি, তোর 14 গোষ্ঠী আইলেও বেটা আমার কিছু করতে পারতি না বেটা, তোর মতো বেটা গনার দড়ির বেটা, তুই আগাইবি না, তুই তো আমি ফিরছে যাব সাহসের কারণে। তো 14 গোষ্ঠীও কিছু করতে পারবে না, এই কথার অর্থ কি? কিছু করতে হইলে 15 গোষ্ঠী আনতে হইব নাকি? না, আধিক্য বুঝানো উদ্দেশ্য। ঠিক আরবি ভাষায় 70 এই শব্দটা আধিক্য বুঝায়, হিসাব ছাড়া সংখ্যা। কোরআনুল কারীমে এটার প্রমাণ আছে। কোরআনুল কারীমে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট নবীকে বলছেন, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। হে নবী বন্ধু,
আপনি যদি মুনাফিকদের ব্যাপারে আমার কাছে 70 বারও মাফ চান, কয়বার? 70। 70 বারও যদি ইস্তেগফার করেন, আমি আল্লাহ তাআলা সাফ বলে দিলাম কোনোভাবেই আমি তাদেরকে মাফ করব না। এই কথার অর্থ কি? কোন মুনাফিকের মাফ যদি করাইতে হয় আপনি আমার কাছে, তাহলে 71 বার বলতে হবে। 71 বার বললে কি করে দিবে? 72 বার বললে মাফ করে দিবে নাকি? এই কথার স্পষ্ট অর্থ হইল, এই 70 যদিও সংখ্যা, কিন্তু বাংলা ভাষায় যেমন 100-র মান আধিক্য বুঝায়, 70ও এখানে কি বুঝায়? যতই বলেন এই হিসাব। তাহলে এই জন্য বললাম আল্লাহ তাআলা নফলকে ফরজ বানিয়ে দিলেন, ফরজকে 70 গুণ বাড়ায় দিলেন, মানে হিসাব ছাড়া পরিমাণ বাড়িয়ে দিলেন। এতভাবে আল্লাহ তাআলা রমজানের এত কিছু আমাদেরকে দিলেন, এর মূল মাকসাদ লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমাদের মধ্যে তাকওয়ার গুণ অর্জিত হয়। এটা একটা প্রধান টার্গেট রমজান থেকে। মাহে রমজানের এই 1 মাস দ্বারা আল্লাহ তাআলার একটা প্রধান চাওয়া, বান্দা কি হবে? মুত্তাকি হবে। কি হবে বলেন? আমাদের মধ্যে তাকওয়ার গুণ অর্জিত হবে। এটা হলো একটা বড় টার্গেট, বড় একটা আল্লাহ তাআলার চাওয়া। আর 2 নম্বরে আল্লাহ তাআলা বললেন অলিতুকমিলুল ইদ্দাতা, তোমরা গুনে গুনে হিসাব করে মাস পূর্ণ করো। পুরা রমজানের মাস রোজার মাধ্যমে, আমার হুকুমের মাধ্যমে পূর্ণ করো। খামখেয়ালি করো না। 20টা রোজা রাখলে আর ভাল লাগে না, 22টা রোজা রাখলে আর শরীরে কুলায় না, 25 রোজা রাখলে আর শরীরে কুলায় না, এমনটা করো না। রোজার বিধিবিধানগুলো গুনে গুনে পূর্ণ করো। কিছু মানুষ তো আছে এমন, রোজা যদিও কষ্টে মষ্টে রাখে 30টাই, তো তারাবি কিন্তু পুরা পড়ে না। এমন ভদ্রলোক আছে না? প্রথম 10 দিন 12 দিন মসজিদের বারান্দায়ও জায়গা হয় না, পরের 15 দিন আর উপরে না, আস্তে কমে যায়। আল্লাহ তাআলা বলেন না ওয়ালিতুকমিলুল ইদ্দা, রোজার সংখ্যাটা পুরা মাস গুনে গুনে পূর্ণ করো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে মাহে রমজানের মতো এত বড় গুরুত্বপূর্ণ ইবাদতের পথ দেখাইছি, এত কিছুর পথ দেখাইলাম, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এই সবগুলোর বিনিময়ে জান্নাত। এই যে রাস্তা তোমাদেরকে দেখাইলাম, এবং এটা যে তুমি আদায় করতে পারলা, এই জন্য ঈদের চাঁদ উঠলে তুমি আল্লাহ তাআলার তাকবীর, বড়ত্বের ঘোষণা দিতে থাকো। এই জন্য ঈদুল ফিতরের দিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা বলা কি সুন্নাত। বাকি পার্থক্য শুধু এতটুকু, রমজানের ঈদে আস্তে বলা, কোরবানির ঈদে কি বলা? জোরে বল। বাকি উভয় ঈদেই বলা কি? সুন্নাত। এই যে ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তাকবীর বলো, আলা মা হাদাকুম, আমি যে তোমাদেরকে হেদায়েত দিছি, কল্যাণের রাস্তা দেখাইছি, জান্নাতের পথ দেখাইছি, 1 মাসেই যে তোমাকে জান্নাত দিতে চাচ্ছি, 1 মাসেই যে তোমাকে মুত্তাকি বানাতে চাচ্ছি, এই জন্য। আর এরপরে আল্লাহ, এই যেটা আমি যেই উদ্দেশ্যে বলতেছিলাম, এরপরে আল্লাহ তাআলা সরাসরি বললেন ওয়ালাআল্লাকুম তাশকুরুন। কেন রমজান দিলাম? একে তো চাচ্ছি তুমি মুত্তাকি হবে, দ্বিতীয়ত চাচ্ছি ওয়ালাআল্লাকুম তাশকুরুন, তোমরা যেন আল্লাহ তাআলার শুকর আদায় করতে পারো। কি আদায় করতে পারো? এই আমি এখন আর একটু সময় আপনাদের কাছে এই 2 শব্দ নিয়েই কথা কইতে চাই। একটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, আরেকটা হলো লাআল্লাকুম তাশকুরুন। এই 2টাই কইতে চাই। এই কথাটা বলার জন্যই ভূমিকা কইলাম। তাহলে বলেন কি বলবো? ইনশাআল্লাহ 1 নাম্বার হলো লাআল্লাকুম তাত্তাকুনের কি হালাত সেটা বলেন। 2 নাম্বার হলো লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন আমি চাচ্ছি এটা, এই 2টা জিনিস।
এক তো তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হবে, আর দ্বিতীয়ত লাআল্লাকুম তাশকুরুন, তোমরা শুকর আদায় করো। বলেন তাহলে এক নম্বরে কি বলেন? রমজান থেকে টার্গেট এক নম্বর কি? লাআল্লাকুম তাত্তাকুন। আপনারা বাংলা বুঝতেছেন তো না? তো কিছু হু হা কন। এরপরে হলো লাআল্লাকুম তাশকুরুন। এই দুইটা, এখন এই দুইটার জায়েজা রিপোর্ট আপনারা আমরা নেন। এক মাস একজন রুগী হসপিটালে ভর্তি ছিল, প্রতিদিন নিয়ম মাফিক 6টা ওষুধ খাইছে, ডাক্তারের তত্ত্বাবধানে ছিল। এখন একজন এক মাস পরে কেউ তাকে দেখতে গেছে, দেখতে যাওয়ার পরে জিজ্ঞেস করতেছে, তো ভাই এখন শরীরের কি হালাত, শরীরটা এখন কেমন, কি মনে হচ্ছে, আগের চাইতে ভাল লাগতেছে কিনা, আপনার অবস্থাটা কেমন? তো লোকটা বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এক মাস আগে যেমন ছিলাম, যে অবস্থায় আসছিলাম, এখন অনেকটা পরিবর্তন, এখন অনেকটাই আগের শরীরের সক্ষমতা, সুস্থতা ফিরে আসতেছে। দোয়া করেন যেন পূর্ণ সুস্থতা আল্লাহ দান করে। মনে করেন এরকম বলে কি না বলেন, ধরে নিলাম। তা আমিও, আমাকেও, আপনাদেরকেও, আমরা সবাই মিলে ইনসাফের সাথে দিল থেকে, আমার বাপ আমার কথা আবারও বলছি, মনোযোগ দিয়ে শোনেন, আমার জন্য আপনার জন্য অন্তর থেকে কথা ভেবে এবার একটু বলেন, আমাদেরকেও আল্লাহ তাআলা মাহে রমজান পূর্ণ একটি মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। স্বাভাবিক সারা বছরের চলমান ইবাদতের সাথে অতিরিক্ত বিশেষ রমজানকে কেন্দ্র করে আরো 6টি ইবাদত, 6টি ঔষধ আরো অতিরিক্ত আমাদেরকে দিয়েছেন এই এক মাসে। এক নাম্বার হলো রোজা পালন পুরা মাস, 2 নাম্বার হলো সাহরি, 3 নাম্বার হলো ইফতার, 4 নাম্বার হলো তারাবি, 5 নাম্বার হলো এতেকাফ, 6 নাম্বার হলো শবে কদরের তালাশ। কয়টা হলো? 6টা। এই পুরনো এক মাস এই 6টা ঔষধও গ্রহণ করলেন, এবং আগের গুলো তো আছেই, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, আওয়াবিন, হ্যাঁ, কোরআনুল কারীমের তেলাওয়াত, জিকির, দান, সাদাকা, যাকাত, এগুলো তো আছেই। আগের গুলো কি বন্ধ? না, আগের গুলো তো চলমান, এগুলো তো আগের থেকেই চলমান, এগুলো তো আগের থেকেই হুকুম। গুনাহ বর্জন, সমস্ত হারাম ত্যাগ, এটা তো আগের থেকেই হুকুম, আগের থেকেই বর্জন করা। তাইলে আগের গুলো চলমান অবস্থায় আরো অতিরিক্ত 6টি সংযোজন করে এই এক মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এবং এই আমরা যারা এখানে বসা, আমাদেরকে হায়াতও দিয়েছেন। যে মরে গেছে তারটা সে বুঝুক, তার চিন্তাটাকে আমরা বলি, আমরা তো হায়াত পেয়েছি, আমরা সুযোগ পাইছি, পুরা এক মাস শেষ করেই তো আমরা আজকে দ্বিতীয় দিন এখানে বসছি, ঠিক কিনা বলেন? এখন আমরা প্রত্যেকে ইনসাফের সাথে এই সব কিছুর থেকে, এই পুরা মাস থেকে যে প্রধান টার্গেট আল্লাহ তাআলা তাকওয়াবান হবে, এজন্যই আমি রোজা দিয়েছি, এই জন্যই আমি ইফতার করাইছি, এই জন্যই আমি আল্লাহ সাহারি খাওয়াইছি, এজন্য তারাবি পড়তে বলছি, এজন্য এতেকাফের সুযোগ দিছি, এজন্য শবে কদরের নিয়ামত দিয়েছি, মাহে রমজানের মতো এত ফজিলতপূর্ণ মাস দিয়েছি। এখন বলো শরীর স্বাস্থ্যের কি অবস্থা, দিল দিমাগের কি হালাত, এখন কেমন মনে হইতেছে? তাকওয়ার অর্জন হলো কিনা, নিজের ভিতরে তাকওয়ার অনুভূতি জাগছে কিনা আপনার আমার, এটা এখন বলেন। একটা মাস তো পূর্ণ হলো, ওষুধ তো খাইলেন, এখন কেরম লাগতেছে? এখন ইনসাফের সাথে বলেন, ঈদের দিনের চাঁদ, ঈদের চাঁদ যখন উঠল, যে মানুষগুলো সাথে সাথে পুনরায় গান বাদ্য ঢোল বাজনা, নাচ গান আর বাজি ফুটানো আর হই হুল্লোড়ে টেলিভিশন নাটক সিনেমার মধ্যে ডুবে গেল, সে মানুষগুলোর তাকওয়া কোথায় অর্জিত হল? গতকাল ঈদের দিনে যারা, যে মায়েরা, যে বোনেরা মুসলমানের ঘর থেকে বেপর্দা বের হলো,
বাজারে বাজারে রাস্তায় রাস্তায় ঘুরলো, তাদের তাকওয়ার হালাত কি? দীর্ঘ 1 মাস পরে তাদের অর্জন কি? যেই যুবকরা রাস্তার মোড়ে মোড়ে ডেকসেট বাজাইল, গান বাদ্য হই হুল্লোড়, নাচ গান ফুর্তি করলো, তাদের তাকওয়া কোথায়? তাহলে 1 মাসের ঔষধ লাগাতার ধারাবাহিকভাবে 1টা মাস ঔষধ খাওয়ার পর এটা কি 12 ঘন্টাও টেম্পার থাকবে না? সন্ধ্যা 6টায় যদি চাঁদ উঠে, পরের দিন সকাল 6টা, সন্ধ্যা 6টা, তো 24 ঘন্টা। এটুকু সময় 30 দিনের ঔষধের পরে লাগাতার খাওয়ার পরে 24 ঘন্টাও কি সুস্থতার মেয়াদ থাকবে না? এটা কেমন কথা বলেন? তাকওয়া কাকে বলে? আমার শায়েখ বলেন, কিতাবের মধ্যেই আছে এটা, যে তাকওয়া আল্লাহ তাআলা বলছে তোমাদের অর্জন হবে। তাকওয়াটা কি? তাকওয়া হলো, মূল বিষয় হলো মালাকাতুন ফিল কলব, আমাদের দিলের মধ্যে অর্জিত একটি যোগ্যতার নাম হলো তাকওয়া। তাকওয়া একটি যোগ্যতা, একটি শক্তি, যেটা হৃদয়ের মধ্যে অর্জিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, ওয়া আশারা বিয়াদিহি ইলা সাদরি। নবীজি 3 বার বলছেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। এই 3 বার এটা বলে নিজের আঙ্গুল দিয়ে নিজের বুকের দিকে, কলবের দিকে, দিলের দিকে ইশারা করেছে। তাহলে তাকওয়া কোথায়? দিলে। তাকওয়া কোথায় বলেন না? মালাকাতুন ফিল কলব। তাকওয়া হলো একটি যোগ্যতা, মালাকা, যেটা দিলের মধ্যে অর্জিত হয়। আর ওই গুণ যখন অর্জিত হয়, এই শক্তি, তখন ওই ব্যক্তির ওই যোগ্যতা বলে গুনাহ বর্জন করা তার জন্য সহজ হয়, আল্লাহর বন্দেগী করা তার জন্য আসান হয়। এটাই ছিল রমজানের টার্গেট, এটাই ছিল উদ্দেশ্য, এটাই ছিল উদ্দেশ্য, আমাদেরকে মুত্তাকি বানাবে, তাকওয়া বানাবে। কিন্তু ঈদের চাঁদ যখন উঠছে, রমজান যখন শেষ হইছে, সেদিন মাগরিব থেকে আজকের মাগরিব পর্যন্ত যাদের জামাত ছুটে গেছে, যাদের নামাজ ছুটে গেছে, আপনার তাকওয়া কোথায় অর্জিত হয়েছে বলে? আজকের সারাদিন, গতকালকের সারাদিন যাদের স্ত্রী কন্যা বেপর্দা ঘুরতেছে, যাদের ছেলেরা লাফালাফি করতেছে, ওই পুরুষরা কোথায়? ওই বাবারা কোথায়? ওই স্বামীরা কোথায়? ওই ঘরের হালাত কি? এত কম টাইম, 1টা মাস রমজান, এতগুলো ইবাদত, এতগুলো সুযোগ, আল্লাহ তাআলার এই পরিমাণ রহমত, মাগফিরাত, নাজাত, জান্নাতের দুয়ার খোলা রহমত, এত কিছু দিয়ে বেটা 24টা ঘন্টা, 12টা ঘন্টা যুবক, নওজোয়ান, মুসলমানের মা বোন আল্লাহর নাফরমানি থেকে ফেরাইতে পারলো না। 24 ঘন্টার ভিতরে এটা চাঁদ উঠতে উঠতেই সবকিছু এলোমেলো হয়ে গেল। কোথায় আমাদের ঈমান? কোথায় আমাদের তাকওয়া? বলেন, বলেন, ইনসাফের সাথে বলেন, আমাকেও বলেন, আপনাকেও বলেন। ইস্তাফতি কালবাক, এই আল্লাহর বান্দা, দিলকে প্রশ্ন করেন। কয়জনের সিদ্ধান্ত হয়েছে এখন বলেন যে এই রমজানের 1 মাস আল্লাহর ইবাদতের বরকতে হুজুর আমি এই সিদ্ধান্ত নিছি যে আর কোনোদিন হারাম রোজগার করব না, সুদ খাবো না, মিথ্যা উপার্জন করব না, অবৈধ ইনকাম আর করব না, এই যোগ্যতা হয়েছে কিনা সেটা বলেন। তাইলে না বুঝা গেল তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন। নতুন করে ঈদের দিন, ঈদকে কেন্দ্র করে যারা দাড়ি কাটলেন, কেন কাটলেন? ঈদকে কেন্দ্র করে এই নাফরমান শেভ করলেন যারা, তারা কাকে পালন করার জন্য? এই ঈদ আপনার বাপের, কথা বলেন না কেন? এই বেটা, ঈদ আপনার বাপের, আপনার ঈদ তোমার দাদার ঈদ,
তোমার নেতার ঈদ, এটা এটা তোমার সংগঠন, তোমার দলের দেওয়া। তুমি আল্লাহর দেওয়া, মালিকের দেওয়া, তো তার নাফরমানি করে কিসের ঈদ পালন করছেন বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে আসার পরে নবীজি দেখলেন মদিনাবাসী 2 দিন আনন্দ ফুর্তি করে, খেলতামাশা করে। নবীজি জিজ্ঞাসা করলেন, মা হাদানিল ইয়াওমান, তোমাদের এই 2 দিনের কি ব্যাপার? এরকম করো কা তোমরা? লাফালাফি, ফালাফালি, নাচ গান, ফুর্তি, খেলাধুলা, তামাশা করো কেন? তো ওনারা বললেন, কুন্না নালআবু ফিল জাহিলিয়া, আমরা জাহিলি যুগ থেকেই এই 2 দিন এরকম খেলতামাশা করতাম, আনন্দ ফুর্তি, নাচ গান, তামাশা আমরা করতাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, নিশ্চয়ই কে? ও ভাই বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কাদ আবদালাকুম বিহিমা, তোমাদের ওই দিনের পরিবর্তন করে দিয়েছেন, খায়রাম মিনহুমা, তার চাইতে উত্তম 2টি দিন দ্বারা। ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর, একটা হলো ঈদুল আযহা, কুরবানির ঈদ, আর একটা হলো ইয়াউমুল ফিতর, এই রোজা শেষের ঈদ। তা আবদালাকুম, আল্লাহ বললেন, নবীজি বললেন আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। তাহলে 1 নম্বর কথা হলো দিয়েছেন কে? তাহলে ঈদুল ফিতর দিয়েছেন কে? ঈদুল আযহা দিয়েছেন কে? 2 নম্বর হলো আবদালাকুম, পরিবর্তন করে দিয়েছে। তার মানে তোমরা খেলতা, তোমরা তামাশা করতা, তোমরা ফুর্তি করতা, তোমরা গান বাদ্য করতা, তোমরা নাচ গান করতা, তোমরা বেপর্দা খামখেয়ালি করতা, এগুলো সব পরিবর্তন করে দিয়েছেন। তার মানে এগুলো হবে না এই 2 দিনে। কথা বলেন না কেন? আপনি সেইটাই করছেন। আপনার ফ্যামিলির সদস্য, আপনার ছেলেটা ওই আগের মতোই জাহিলিয়াতের মূর্খ বেঈমানের মতো নাচ গান করছে, ফুর্তি করছে, ড্যাকসেট বাজাচ্ছে, কুত্তার কামড়ের মতো ড্যাকসেট নিয়ে পিকআপের মধ্যে চড়ে আপনার সারা রাস্তার মধ্যে লাফাইতেছে, ফালাইতেছে। ঘটনাটা কি? আপনারা কেউ শুনছিলেন? আমি 1 বছর আগে, আমার একটা বয়ান আছে, আমি গত 1 বছর আগের, এই গত বছরের আগের বছর আমার ছোট ছেলে ঈদের নামাজ পড়ে আমি তারে নিয়ে বাসায় আসতেছিলাম আমার গাড়িতে করে। তখন তার বয়স 5-6 বছর। সে আপনার এরকম ড্যাকসেট পিকআপের মধ্যে করে পুরা সাউন্ডে বাজাইয়া কতগুলো ছেলে লাফাইতেছে, ফালাইতেছে ড্যাকসেট, এটা তালে তালে পিকআপের মধ্যে, ওই যেগুলোর মধ্যে গরু টানে কোরবানির সময়, তে এখন এই ছাগল রে টানতেছে ঈদের দিন। বুঝেন না? কোরবানির ঈদের সময় বলদ টানে, আর রোজার ঈদের সময় এই বলদের টানে, 2টাই বলদ। পিকআপ না এটা, এটা তো বলদ টানার জন্য, তো এইটা এই বলদের এখন টানে। বুঝছেন না? তো এই যে লাফাইতেছে, আমার ছেলেটা ছোট, হে হঠাৎ এটা দেখেই আমার গাড়ি এরম করে এরম করে, মানে হেতে অবাক, এইটা কিটা এরম লাফাই, আই হাই। পরে আমি তাকাই বললাম, আব্বু এগরে আজকে সকালবেলা কুত্তা কামড়াইছে, কুত্তায় কামড়াইছে এগরে, আর আজকে তো ঈদের দিন আব্বু, ডাক্তার নাই, সবাই ছুটিতে, ফার্মেসিও বন্ধ, ভোর ভোরে তো কুত্তার কামড়ে এখন কি করবে, এই জন্য লাফাইতে আছে। আরে কুত্তা কামড়াইছে, এগুলো যেন কুত্তার কামড়ের কারণে লাফাচ্ছে। মুসলমানের বাচ্চা, তুমি এটা কি করছো? তুমি এটা কি করছো বলে? তোমার বাবা কোথায়? তোমার মা কোথায়? এই ঈদ তো আল্লাহ তাআলার দেওয়া, আল্লাহ তাআলার দেওয়া। এটা তো কোনো নেতা দেয় নাই, এটা তো কোনো দল দেয় নাই, এটা আমার বাবার না, আপনার দাদার না। তাহলে আমি পরিষ্কার, আমি আজকেও গতকালকেও আমার ঈদের নামাজের বয়ানে আমি পরিষ্কার বলছি, যুবক যারা, নওজোয়ান তোমরা যারা ফুর্তি করবা, যারা নাচ গান করবা, যারা এই কুত্তার কামড়ের
ব্যাকসেট চালাইবা, তোমরা আলাদা দিন, তোমরা বন্ধুরা। খোদার ঈদ যেদিন, আল্লাহর দেওয়া ঈদ, এই দিনে করো না, তোমরা আলাদা দিন ঠিক করে নাও। তুমি মালিকের দেওয়া দিনে এত বড় নাফরমানি করো না, এত বড় অবাধ্যতা করো না। একদিনে 12 ঘন্টার ব্যবধানে তাকওয়া যদি এভাবে ছুটে যায়, আহা! আমরা স্পষ্ট কিতাবে পড়ছি, কোন ব্যক্তি যদি, হযরত কাবে আহবার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, কোন ব্যক্তি রমজান মাসে গুনাহের পরিকল্পনা করে, তাহলে তার পুরা রোজা সম্পূর্ণভাবে আল্লাহ তাআলা নষ্ট করে দেন, বরবাদ করে দেন। এখন যেই ছেলেগুলো, যেই মেয়েগুলো, যেই মহিলাগুলো ঈদের দিন বেপর্দা বের হবে, নাচ গান করবে, ডেকসেট বাজাবে অথবা বেপর্দা হাঁটবে, এরা এটার প্ল্যানিং করছে কোন সময়? আগের দিন না, তার আগের দিন না? তো এই সময় কি চলতেছিল বুঝছেন হিসাবটা? ওই সময় রমজান চলতেছে না? তো তাহলে রমজান অবস্থায়, রোজা অবস্থায় তো সে মার্কেটে ঘুরে ঘুরে কাপড় কিনছে এই উদ্দেশ্যে ঈদের দিন এটা মানুষের বেড়া করে দেখাইব, বুঝলেন না? সে তো আগের ঈদের দিন সকালবেলা নিয়ে ডেকসেট ঠিক করছে, পিকআপ ভাড়া করছে ঈদের দিন সকালে, বুঝি তা আগের দিনে কথাবার্তা রেডি করে কমপক্ষে 200 টাকা কি দিয়ে রাখছে, বায়না দিয়ে রাখছে হেঁটে যে আমরা কিছু ছাগল টানতে হবে, কালকে আপনি 200 টাকা রাখেন, আমরা বলদ টানতে হবে এই জন্য। তাহলে রোজা অবস্থায় রমজান মাসে যে গুনাহের পরিকল্পনা করলো, প্ল্যানিং করলো, আহা, তোমার তো পুরা রমজান ওইখানেই শেষ হয়ে গেল। তাকওয়া আসবে কোত্থেকে? এই জন্য বাপ আমার জিজ্ঞেস করেন দিলের হালাত কি। প্রত্যেকে যুবকদের কথা বাদ দিয়ে বাকিদের কথাও ভাবে, বয়সী যারা, মুরব্বী যারা, পর্দার আড়ালের মা বোন যারা, যারা মোবাইল নিয়ে ব্যস্ত আছেন, মোবাইলে 24 ঘন্টা যা ইচ্ছা তাই দেখতেছেন, ভালো মন্দ, ওয়াজও দেখেন, নাচও দেখেন, গানও শুনেন, বয়ানও শুনেন, ভিডিও দেখেন, বেড়াও দেখেন, হুজুরও দেখেন, রঙ্গিলা ছবিও দেখেন, সব মিলাইয়া যা মন চায় তাই দেখেন, যাই করছেন। কি করছেন? তাকওয়া কোথায়? এক মাসের এতগুলো ঔষধ খেয়েও, এতদিন, একটা মাস পূর্ণ ইবাদত করেও আপনার মধ্যে বুঝি কোনো মানসিকতা হলো না, নিজের ভিতরে নেক কাজের কোনো আগ্রহী জন্মাইল না, নিজের আচরণ ছেড়ে দেওয়ার আহা কিছুই আসলো না। ইস্তাফতি কালবাক, আপনার দিলকে প্রশ্ন করেন, একজন একজন করে জিজ্ঞাসা করার তো সুযোগ নাই বাপ, আপনি বলেন না আপনার দিলকে, আপনার নতুন করে কি মানসিকতা হয়েছে, নতুন করে কি প্রেরণা জাগছে? মুরব্বীরা বলেন, এই সিদ্ধান্ত নিছেন কিনা যে আর চা দোকানে বসবেন না, এই সিদ্ধান্ত নিছেন কিনা যে আর বিড়ি খাবেন না, এই সিদ্ধান্ত নিছেন কিনা যে আর দাড়ি কাটবো না, এই সিদ্ধান্ত নিয়েছেন কিনা যে আর কথায় কথায় গালি দেব না, এই সিদ্ধান্ত নিয়েছেন কিনা যে আর হারাম রোজগার করব না, এই সিদ্ধান্ত নিলেন কিনা যে আমার স্ত্রীকে আর বেপর্দা চলতে দেব না, আমার মেয়েটাকে আর বেপর্দা হতে দেব না, আমার ছেলেটাকে বেনামাজি হতে দেব না। আমি আলহামদুলিল্লাহ এমনি বলতেছি শুকরের জন্য, আমি ফজরের নামাজ পড়ে গতকাল আমার বিবি আর আমার 4টা সন্তান, এর মধ্যে আমার ছোট মেয়েটা কোলের, একেবারে ছোট, 2-2.5 বছর বয়স, তারে সহ উঠাইয়া কোলে, আমার কোলে বসাইয়া ফজরের নামাজ পড়ে বাসায় আমি তালিম করছি, বসে অনেকক্ষণ ঈদের দিনের করণীয় কি, আজকে কি করব আমরা, কি এই কথা আলোচনা করছি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন, রোজার ঈদের দিন সকালবেলা ফজরের নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেজোর সংখ্যা খেজুর খেতেন। এটা একটা সুন্নাত, 1টা 3টা 5টা 7টা এরকম, মানে বেজোর সংখ্যক খেজুর নবীজি খেতেন। আমি আলহামদুলিল্লাহ সবাই নিয়ে আমার একবারে ছোট বাচ্চাটাকেও খুলে তারা খাওয়াইছি, আমরাও খেজুর খাইছি, দোয়া করছি। তো আমার বলার উদ্দেশ্য হলো, আমার ছেলে, আমার মেয়ের বয়স 14 বছর, ছেলের বয়স
12 বছর, আরেক ছেলের বয়স 7.5 বছর, মেয়ের বয়স 2.5 বছর। এই মিলে তাদেরকেও বলছি যে মা, আমরা বাপ, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা এই সমাজের আর 10 জনের এই মুহূর্তে নাচবে গাইবে। আমার ছেলেকেও বলছি, আমার মেয়েকেও বলছি যে বাবা মা, যদি কষ্টও মনে হয়, ছোট মানুষ তোমরা, বাকি মনে রাখো আমরা মুসলমান, আমাদের আখেরাত আছে, আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। অতএব সব মানুষ যদি নাচে গায়, গান বাজায়, সব ঘর থেকে যদি ডেকসেটও বাজে, তোমরা মন খারাপ করো না। মনে করো আমরা এই কয়দিন পরে ফুর্তি করবো ইনশাআল্লাহ। এখন একটু সবর করছি আর কি, সবর করছি। আমি আমার ছেলেরও বুঝাই কইছি, আমার মেয়েরও বলছি, নিজে আলাপ করে দিছি ঘরে যে আমরা একটু সবর করতে হবে, একটু কষ্ট করতে হবে। তো আমি নিজে বলছি যে অনেক রান্না বান্নার অনেক কিছু আইনা দিছি, যেটা যেটা কইছে ওই সব রান্ধো, আমরা সহ রান্না করি, চলো কুটি কাটি মিলে দিলে আমরা আমরা খুশি মজা করি, অসুবিধা কি? হ্যাঁ, তো বলার উদ্দেশ্য হইল যে সন্তানকে গুনাহ থেকে বাঁচানো, স্ত্রীকে গুনাহ থেকে বাঁচানো, মেয়েটাকে বেপরদিগি থেকে বাঁচানো। বাপ, এটা কার দায়িত্ব? এটা যদি অভিভাবক দায়িত্ব না নেয় তো এটা করবেটা কি বলেন? এটা যদি অভিভাবক ফিকির না করে, আপনার স্ত্রী বেপর্দা ঈদের দিনে ঘুরবে, আপনার মেয়েটা পরের পুরুষ দেখবে, আপনার ভিতরে পৌরুষটা কোথায়? আপনি যে মানুষ, আপনি যে পুরুষ, এই সাহসটা আপনার কোথায় রইল? মুসলমানের রইল কি? আর পুরুষ যে বেটা, যে তুমি পুরুষ, এটা রইলটা কি? তোমার বউ মানুষে দেখে, তোমার মেয়েরে মানুষে দেখে, আরে তুমি বেটা পানি পরে মরো না কেন বেটা? তুই বেটা এই অপদার্থ বেটা, কাপুরুষ বেটা, এত ব্যর্থ পুরুষ হইলা কেন বেটা? কি বেড়াই তুমি বেড়া? তোমার বউ বেটা রাস্তার লম্পট বখাটে দুশ্চরিত্র অসভ্য জানোয়ার, তোমার মেয়েরে দেখা, তোমার বেপরদা বউরে দেখা নষ্ট চিন্তা করবে, অশ্লীল কল্পনা করবে। আমি নিজ চোখে দেখছি, বিকালবেলা যাচ্ছিলাম, একজন রুগী দেখতে গেছি আমি বিকালে, এক ভাই আমাদের মাওলানা সাহেব, উনি অ্যাক্সিডেন্ট করছে সিএনজিতে, মারাত্মক। আমি ইতিকাফের কারণে দেখতে পারি নাই, ঈদের দিন কালকে ওনারে দেখতে গেছি। এই যাওয়ার সময় দেখছি রাস্তায় মেয়েরা হাঁটতেছে, এই ফিকাফের এই কুত্তারা যেগুলো চিল্লাইতেছে ডেকসেট বাজাইয়া, এইগুলো এই পরিমাণ মেয়েদের দিকে তাকাইয়া টিটকারি করতেছে, ইটকারি শীষ দিতেছে, এবং এমন বিশ্রী অঙ্গভঙ্গি, আহা, মানুষ তো দূরে থাক, কোন জানোয়ার এমন করার কথা না। তাহলে এই নিজের মেয়েকে যেভাবে রাস্তায় ছেড়ে দিল, এই বেটাটা কোথায়? এই মেয়ের বাপ করবে, এই মহিলার স্বামী কোথায়? কে দেখবার জন্য মার্কেটে ছেড়ে দিস? আরে পার্কে পাঠাইলেন কারে দেখানোর জন্য? আপনার বেটির, আপনার স্ত্রীর এই সবগুলো গহনা অলংকার কাপড় আমনের রক্ত ফানি করা টাকা দিয়া কিনছে, টাকাটা আমনের বেড়া কামাই করলেন আপনি, কত কষ্ট করা টাকাটা, আর রং চাই এখন রাস্তার বেড়া হইতে। এরম বেকুব কি বাজারে ওঠে? এরম বেকুব আমার বাজারে কিনতে গেলেও তো আমি যাইতাম না। আপনি বলেন না, টাকাটা আমার, আমার স্ত্রীর গায়ের গহনা শাড়ি এগুলো আমার টাকায় না, আমার মেয়ের শাড়ি গহনা আমার টাকায় না, তো আমার টাকা, আমার কষ্টের টাকা, আমার উপার্জন, আমি কিনে দিলাম, আমার টাকায় কিনলো। অন্ধে তামসা চায় মানুষের বেটা, রাস্তার বখাটে জঙ্গলি জানোয়ারের মতো চুল, হ্যাঁ, খাড়াইয়া পেশাব করে, তার কাছে যাওয়া যায় না মুতের গন্ধে, বিড়ি সিগারেটের গন্ধে, এরকম অপদার্থ দেখবে। এই জন্যই আয়োজন, এই জন্যই স্ত্রীর এই সাজগোজ, এই জন্যই মেয়েটার এই শাড়ি গহনা আর কাপড় চোপড়ের এই সাজগোজ, এই জন্যই আপনার এই 1 মাসের রমজানের এই কেনাকাটা, এই জন্যই আপনার এই কষ্টের উপার্জন, এই জন্যই এই বিদেশ থাকা, বিদেশের এই কষ্টের টাকা পয়সা পাঠাইয়া, এই ছিল উদ্দেশ্য।
আহা আহ আমি তো এইবার ওমরার সফরে প্রবাসী ভাইদের কাছে গেছি, ওদের হোটেলে, ওদের রুমে, অনেকের কাছেই গেছি, কথা বলছি। আহা, অনেক ছেলের সাথে আমি আলাদা আলাদা কথা বলছি। কাজী হুজুর 12 ঘন্টা, 16 ঘন্টা, 14 ঘন্টা ডিউটি করি, কি পরিমাণ কষ্ট যে করি হুজুর। এক ছেলে আমারে ব্রাহ্মণবাড়িয়া কসবার, ওই আমারে জড়ায় ধরে বলতেছে, হুজুর আমি আজকে 6 বছর না জানো 7 বছর 8 বছর, হুজুর আমি আজ 8 বছর বিদেশ করতেছি। আল্লাহরে সাক্ষী রেখে বলি আপনার কাছে, 8 বছরে কোনো দিন শরীরের কোনো অসুস্থতার জন্য একটা বড় ডাক্তার বা দামি কোনো ঔষধ কিচ্ছু কোনোদিন খাই নাই। কারণ টাকাটা যদি খরচ হয়ে যায় তাইলে আমি বাড়িতে পাঠাবো কেমনে? এই সব সময় ব্যথার কোনো ট্যাবলেট টুবলেট খাই, কুদ্দুর কাদ্দুর খাইয়া শুইয়া থাকি কষ্ট করে, এই বিছানায় এই পাশ ওপাশ করি, আর এই কষ্টের টাকাটা জমায় আমি আমারে আপনার ওই হালাকা একটা জায়গা আছে, ওইখান থেকে হারাম শরীফে আইনা দিছে। সে পরে পুলিশ ঢুকতে দেয় না এদিক দিয়া ওই দিক দিয়া, রাত্রেবেলা মনে 1 ঘন্টা ঘুরছে সে চারিদিকে, কোনখান দিয়ে ঢুকতে দেয় না। তো এই সময় হয়ে সব কথা, আমি অনেক কথা বলছি তার সাথে, বললো আমার কাছে, খুব মায়া লাগছে তার চোখের পানি দেখে। গাড়ির ড্রাইভিং সিটে আর মানে চোখের পানি পড়তেছে। হুজুর আমি এই নিজের জীবনের সুখ কি জিনিস কিছুই জানি না, আনন্দ কেমনে কি হয়, আনন্দ কি এটা কিছুই বুঝি না হুজুর। বুঝি এর দূরেই মাসটা কখন শেষ হবে, বেতনটা কখন পাবো, 2টা টাকা কখন বাড়িতে পাঠামো, বউ বাচ্চা তাকায় আছে, প্রতি মাসে এই চাহিদা, ওইটা 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 ওইটা, এই কষ্টের টাকা, এই রক্ত পানি করা ইনকাম, অথচ বিনিময়ে স্ত্রী সন্তান দেশে আল্লাহর নাফরমানি করছে। বড় মোবাইল কানে, ইয়ারফোন, হাসতেছে গাইতেছে, পরের মেয়ের পিছনে হাঁটতেছে, উলঙ্গ ছবি নাচ গান দেখতেছে, মহিলাটা বেপর্দা ঘুরতেছে, আর বেচারা সেখানেই হালাত। সেটা শুধু আর কিভাবে আমাদের চোখের সামনে দেখাইলে আমরা ফিরতাম বলেন? এই জন্য আমি অনুরোধ করছি, দয়া করে আমার এই অবিচ্ছিন্ন কথা, কিন্তু আমার মূল বক্তব্য ছিল এটাই, লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের টার্গেট, রমজান পরবর্তী কথা এটাই, আমাকে আপনাকে মুত্তাকি বানানো, গুনাহ বর্জন করা, নেক আমলে অভ্যস্ত হওয়া, এই যোগ্যতা আমার মধ্যে আসবে, এটা ছিল রমজানের টার্গেট। ঠিক কিনা বলেন? এটা যদি অর্জন না হয়, এটা যদি একটা মাস, ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি বলেন, মজার কথা বলছেন উনি, কোনো ব্যথা, কোনো আপনার অ্যাক্সিডেন্ট, এটা যদি সুস্থ হয়ে যায়, প্রথম দেখছি আমি সুস্থ হয়ে গেছে, কদ্দুর শুকায় গেছে, তো আমি মনে করছি ভালো হয়ে গেছে। তো এরপরে যদি এটা আবার সংক্রমিত হয়, পুনরায় আবার যদি সংক্রমণ তৈরি হয়, এটা কিন্তু বিষাক্ত হয়, মারাত্মক ক্ষতিকর হয়। তো রমজান মাস দেওয়ার পরে আমি দেখছিলাম যে গুনাহ থেকে আমি ছুটে গেছিলাম, নামাজে অভ্যস্ত হচ্ছিলাম, আবার রমজান যেতে না যেতেই আমি যদি পুনরায় আবার গুনাহের মধ্যে অভ্যস্ত হয়ে যাই, এই মানুষটা তখন বড় জঘন্য হয়ে যায়, বড় বেশি নিকৃষ্ট হয়ে যায়। এই জন্য হায়াতের কদর করেন, জিন্দেগির কদর করেন, প্রত্যেকের দিলকে প্রশ্ন করেন তাকওয়া অর্জিত হলো কিনা, আপনার ভিতরে এই মালাকা, এই যোগ্যতা আসছে কিনা। যদি না আসে লাভ হলো না, আর যদি আসে আলহামদুলিল্লাহ। আপনি বলেন এতক্ষণ তো হতাশার কথা বললাম, এবার কিছু একটু 1 মিনিট সফলতার কথাও বলি। আলহামদুলিল্লাহ আমাদের সাথে আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হজরতের মাদ্রাসা কুমিল্লা কোটবাড়ি সুধন্যপুর, ওই মাদ্রাসার মসজিদে 5 তলা মসজিদে আমার শায়েখ এতেকাফ করে প্রতি বছর। আমিও এতেকাফ করি ওনার সাথে আজকে 11 বছর। তো এই বছরও আমাদের সাথে আলহামদুলিল্লাহ প্রায় 1300-র মতো লোক এতেকাফ করছে।
1000-এর মতো সাথী মসজিদেই ছিল, একেবারে সিঁড়ির তলে কোনা কানি সিফা সাফা জ্যান দিয়া পাইছে মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। রাত্রে ঘুমের টাইমে কোনো রকমে বিছনা, কোনো রকমে কুদ্দুর কুদ্দুর করে জায়গা। 10 দিন গোসল করা যায় নাই, অনুমতি নাই, বাইরে যাওয়া যায় না, গরমটা কি, এসিও নাই মসজিদে, কোনো এসি নেই, এমনি স্বাভাবিক ফ্যান। তো ওইখানে আমি দেখছি বাপ আলহামদুলিল্লাহ কমপক্ষে 200-300 যুবকও আছে যারা এতেকাফ করছে, আরো বেশি হবে আলহামদুলিল্লাহ। অগণিত যুবকের চোখে অঝরে পানি পড়ছে, আমি দেখছি। রাতের বেলা আইসা আইসা আমারও তো কত যুবক জড়ায়া ধরছে, কাঁদছে, অজরে কাঁদছে, হুজুর গুনার রাস্তা ছেড়ে দিলাম, মোবাইলের আসক্তি ছেড়ে দিলাম, দোয়া করে দেন যেন আল্লাহ বাকি হায়াত সুন্দর করে চলতে পারি। অনেক ছেলে কাঁদছে দেখছি, তো বাকি এই তখন মনে সান্ত্বনা পেলাম যে না, একবারে হতাশ না, আমরা একবারে ব্যর্থ হয়ে গেছি এমন না। আলহামদুলিল্লাহ পরিবর্তন হচ্ছে, যুবক ফিরতেছে, আল্লাহর বান্দা ফিরে আসতেছে। বান্দা তার মালিকের কাছে ফিরে আসা, এটাই হলো সবচেয়ে বড় সৌভাগ্য। কি বলে হাদিসে আছে, কোন বান্দা যখন তওবা করে গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা 7 আসমান সাজিয়ে দাও, জান্নাতটা সাজাও। ফেরেশতারা জান্নাত সাজিয়ে, আসমান সাজিয়ে আল্লাহকে বলে, আল্লাহ কেন সাজায় দিলেন জান্নাত, কেন সাজাইলেন 7 আসমান? তো রব্বুল আলামিন বলেন, আসলাহাল আব্দু মাওলাহু, এক গোলাম তার মনিব থেকে ভেগে চলে গেছিল অনেক দিন, আজকে সেই ভেগে যাওয়া গোলাম তার মনিবের সাথে সম্পর্ক আবার ঠিক করে নিছে। আমার এক গোলাম আজ অনেক দিন আমাকে সেজদা না করে আমার থেকে চলে গেছিল, আমার এক গোলাম আজ অনেক দিন হারাম রোজগার করে, আমার নাফরমানি করে আমার থেকে ভেগে চলে গেছিল, আমার কাছে আসে নাই। আজকে আমার সেই বান্দা রাত গভীরে সেজদা করে, তওবা করে, চোখের পানি ফেলে আমার কাছে আবার ফিরে আসছে। এই খুশিতে ফেরেশতা আমি আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন তওবা করে। বান্দা যখন কি করে? চলেন ফিরে আসি, চলেন ছেড়ে দেই গুনাহের রাস্তা, নাফরমানির এই রাস্তা, নাইলে আমরাও কিন্তু কষ্ট পাব, আমাদের প্রজন্ম কষ্ট পাবে, আগামী জেনারেশন কষ্ট পাবে। এই অব্যাহত গুনাহ, নাফরমানি, এই অশ্লীলতা, এই বেহায়াপনা, এই নগ্নতা, এই নোংরামি, আমাদের মেয়েদের এই বেপর্দা, আমাদের ছেলেদের এই বেনামাজি জিন্দিগি, আমাদের যুবকদের এই চরিত্রহীনতা, নারী ছবি আসক্তি, নাচ গান, উলঙ্গ ছবি আর মোবাইলের এই দৃশ্য দেখা, এটা আমাদেরকে উত্তম পরিণতি আনবে না, আমরা কষ্ট পাব। আল্লাহ তাআলা আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের মাদেরকে, বোনদেরকে, বাবাদেরকে ফিরে আসবার তৌফিক দান করেন। আর একটা কথা শেষ, এটাই, সেটা হলো দ্বিতীয় টার্গেট ছিল লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলে যেন তোমরা শুকর আদায় করতে পারো, যে আল্লাহ আপনি আমারে তৌফিক দিছেন, এই জন্য আমি রমজানটা পেয়েছি, পুরাটা মাস পাইছি, রোজা রাখছি, আলহামদুলিল্লাহ, উমরা আর ইতিকাফ করছি, সবে কদরের রাত্রিগুলো জাগার চেষ্টা করছি, তারাবি পড়ছি, ইফতার করছি, সাহারি খাইছি। অনেক আল্লাহর বান্দা উমরা করছে, আল্লাহর ঘর জিয়ারত করছে রমজান। তো এই যে ইবাদত আমল করতে পারছি, এটার শুকর আদায় করা, আল্লাহ বলেন এটা আমি চাচ্ছি, তুমি রমজানের পরে শুকর আদায় করবে সারাটা বছর। তো এই শুকরের মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, কোন ব্যক্তি রমজান পেয়ে খুশি হইল, কোন ব্যক্তি রমজানের ইবাদত করে সে যে খুশি হচ্ছে, এজন্যই তো শুকর করবে। এই শুকরের একটা নমুনা কি, মানে কি আদায় করলে বোঝা যাবে যে লোকটা রমজানের শুকর আদায় করছে, কথা বুঝছেন? তো মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলে, যে ব্যক্তি রমজান আদায়ের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত
শাওয়াল মাসের 6টি রোজা পুনরায় রাখে, তো বাহ্যিক প্রমাণিত হয় এই লোকটা বাস্তবিক অর্থে রমজানের শুকর আদায় করছে। এই কথাটা বলতে চাই, এটা শেষ করি। রমজানের পেয়ে আপনি যে ইফতার, সাহারি, তারাবি, শবে কদর, এতেকাফ, রোজা সব পালন করে যে আপনি খুশি হয়েছেন, আল্লাহ যে আপনার তৌফিক দিছে, এটার কৃতজ্ঞতা স্বরূপ শুকর আদায়ের জন্য রমজানের পরে এই শাওয়াল মাসে 6টা রোজা রাখা, এটা শুকরের প্রমাণ। এটা কিসের প্রমাণ বলেন না? কিসের প্রমাণ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকর হিসাবে সারা রাত জেগে তাহাজ্জুদ পড়তেন, সারা রাত লম্বা দাঁড়িয়ে থেকে তাহাজ্জুদ পড়তেন, কিয়াম করতেন, রাত্রিবেলার নামাজ পড়তেন আর চোখের পানি ফেলতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে একদিন রাতে দেখছে সারা রাত দাঁড়িয়ে কাঁদতেছে, চোখের পানি ফেলছে, চোখ লাল, দাড়ি ভিজা, বুকের পশম ভিজা, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, পাওগুলো ফুলে গেছে। সকালবেলা আম্মা জান আয়েশা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, এতটা রাত আপনি জাগলেন কেন? এভাবে কাঁদতেছিলেন কেন? আপনার তো কোনো গুনাহ নাই, আপনি কেন এত কাঁদেন? আপনি কেন এত লম্বা দাঁড়িয়ে থাকেন? এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আয়েশাকে বলছে, আয়েশা তুমি জানো আমি সেই মুহাম্মদ, যে মুহাম্মদ জন্মের আগেই বাপকে হারাইছিলাম। আমি সেই মুহাম্মদ যে 4 বছর বয়সে মা হারাইছিলাম। আমি সেই মুহাম্মদ যে 8 বছর বয়সে দাদাকেও হারাই ফেলছিলাম। আমার মা ছিল না, আমার বাপ ছিল না, আমার দাদা ছিল না, আমার মাথার উপরে কোনো অভিভাবকের ছায়া ছিল না। আয়েশা, এমন এক এতিম অসহায় আমি মুহাম্মদকে যে আল্লাহ তামাম কায়নাতের সর্দার বানাইলেন, রাহমাতুল লিল আলামিন বানাইলেন, সমস্ত নবীদের সর্দার বানাইলেন, এত মর্যাদা যেই মনিব আমাকে দিলেন, আমি কি সেই মালিকের শুকর আদায় করব না? আফালা আকুনু আবদান শাকুরা, এই কথাটা বলছে, আফালা আকুনু আবদান শাকুরা। আয়েশা, আমি কি কৃতজ্ঞ শুকরকারী বান্দা হব না? আরে বলো কি, আমি কি আমার মনিবের শুকর করব না? অতএব যার ভিতরে রমজান পেয়ে খুশি, এখন রমজান পেয়ে খুশি কে কে বলেন তো, হাত উঠে। আপনারা রমজানে জীবিত ছিলেন তো? কথা কয় না, জীবিত ছিলেন, মারা যান নাই তো রমজানে? হাত নামান। অতএব আমরা সবাই খুশি কিনা? এই খুশির প্রকাশ শুকর দ্বারা। খুশির প্রকাশ কি দ্বারা? সেই শুকর আদায় করব আমরা ইনশাআল্লাহ 6টা রোজার দ্বারা। আমি আজকে সকালে বাদ ফজর আবার আমার বাচ্চাদেরকে নিয়ে তালিম, সকালে ফজরের পরে আমি এমনিতে বাসায় আমার সময় এদিকটা, এই টাইমটা তো একটু সময় তালিম করি বাসায় বউ বাচ্চাদেরকে নিয়ে। তো আজকে তালিম বসে এটা ফয়সালা করছি যে আমরা 6 রোজা কেমনে রাখলাম, কোন দিন থেকে শুরু করলে ভালো হয়, আমরা দাওয়াত সাবাত শেষ হইব কোন দিন, এগুলো সব মিলাই নিছি, কথাবার্তা কইয়া নিছি। আমরা আমারটা আমি কইলাম না রে, আমারটা আমার মতো সুবিধা মতো, আপনারটা আপনার সুবিধা মতো। তাইলে আমরা ইনশাআল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যে ব্যক্তি রমজান রোজা আদায় করলো অতঃপর তার সাথে শাওয়াল মাসে আরো 6টি রোজা মিলাইলো, সে যেন পুরা 1 বছরের সওয়াব পেয়ে গেল। একটা সহজ হিসাব কই, কেমনে পাইলো সওয়াব? 1 বছরের সওয়াব কেমনে পায়? হাদিসে নবী আরেক হাদিসে এটার ব্যাখ্যা দিছে, একদম সহজ। যেই কোনো নেক আমল আল্লাহ তাআলা কম পক্ষে 10 কমে নেকি দেয় না। এই যে ডান কাদের ফেরেশতা যিনি লেখে, এবড়ার কাছে যে খাতা, এই খাতাতে 1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত কোনো সংখ্যা নাই। না না, এনে নাই, এইটা কথা বোঝেন না? এমন এক থেকে তো নাকি হাজার হচ্ছে, লাখ হচ্ছে। এই জন্য বললাম, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, তাকওয়ার হালাত বলেন। যদি দেখেন গুনাহ বর্জনের কোনো হিম্মত আসে নাই, আল্লাহর বন্দিগি করার প্রেরণা আসে নাই, তো রমজানের উদ্দেশ্য তো অর্জন হলো না। লাআল্লাকুম তাত্তাকুন, এটা হিসাব করে, এটা হিসাব করে।
দিলের হালাত বলেন। আজকে দিলের হালাত আমি জানি না, আপনার অন্তরে কি ঘুরছে আপনিই জানেন, আমি জানি না। কিন্তু হাসরের ময়দানে কসম, মনে রাখবেন, আমাদের পুরা জিন্দিগি আমাদের আমল নামার মধ্যে যেভাবে লিখিত পাবেন, আমাদের দিলের ভিতরের সবগুলো কথা, শব্দ, এগুলোও হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলেন আমি তোমার সামনে তোমার আমল নামার মধ্যে লিখিত দেখাবো। ইয়াউমা তুবলাস সারাইর, কোরআনে আছে, সেদিন তোমাদের গোপন বিষয়গুলোও খুলে দেয়া হবে, আমাদের অন্তরের কথাগুলো পর্যন্ত খুলে দেয়া হবে। আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। এই যে ওয়া হুসিলা মা ফিস সুদূর, আল্লাহ তাআলা বলে জানো কিয়ামতের দিন তোমাদেরকে কবর থেকে উঠানো হবে। শুধু কবর থেকে তোমাদেরকে উঠানো হবে না, তোমাদের দিলের ভিতরে, সুদূর মানে তোমাদের কলজার ভিতরে, বুকের ভিতরে যে অন্তরাত্মা, ওইটার মধ্যে যেই কথাগুলো ছিল সেগুলো প্রকাশ করা হবে। এই জন্য একটা শব্দ, একটা সেকেন্ড, একটা মিনিট আপনি নিজেকে আড়াল করতে পারবেন না। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। ঈমানদার, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, আর আজকে হিসাব করো আগামীকাল কিয়ামতের জন্য আজ কি পাঠিয়েছো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, আবারও বলছি বান্দা, কথাটা চাইও খামখেয়ালি মনে করো না, আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যা করছো তার পুরা খবর রাখছে। যুবক বন্ধু, তোমার এই নাফরমানির হিসাব আল্লাহ নিবেন। তুমি আড়াল করতে পারবে আর মুছতে পারবা না, তওবা না করলে, গুনার রাস্তা থেকে ফিরে না আসলে পেছনটা আর কোনোদিন মোছা যাবে না, আর কোনোদিন। পৃথিবী কেউ না জানলো আল্লাহ তাআলা হিসাব রাখছে। আহসাহুল্লাহু ওয়া নাসু, আল্লাহ তাআলা বলেন আমি গুনে রেখেছি, তোমরা ভুলে গেছো। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, তোমাদের জিন্দেগির প্রতিটা সেকেন্ড, মিনিট, পলক, চোখের পলক, নিঃশ্বাসের নড়াচড়া আমি আল্লাহ তাআলা গুনে গুনে রাখছি। অতএব আমার প্রথম মূল বক্তব্য এটা, চলেন ইনসাফের সাথে দিল দিয়ে আরেকবার ভাবি যে আমার দিলের হালাত কি। আমার দিল তো আমি জানি, আপনার দিল আপনি জানেন, জানেন না? কথা বলেন না কেন? যারা বিড়ি সিগারেট খান বলেন কখন ছাড়বেন? চাচারা, আপনারা যারা চা দোকানে আড্ডা দেন বলেন চাচা আর কতটা রমজান পেলে, আর কতবার শবে কদর পেলে, আর কতবার আল্লাহর রহমত মাগফিরাত আর নাজাতের মাস পেলে আপনি ছেড়ে দিবেন এটা? বলেন চাচা। যুবক ভাই বলো, আর কতবার বললে, আর কতক্ষণ হায়াত পেলে তুমি অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গান, নর্তকীর ছবি দেখা, উলঙ্গ নাচ দেখা, নারীর পেছনে ঘোরা, প্রেম ভালোবাসা, মদ জুয়া নেশা, এই হারামের মধ্যে পড়ে থাকবা বন্ধু, তুমি কি ফিরবা না? ফাহাল আনতুম মুনতাহুন, আল্লাহ তাআলা বলেন এই বান্দা, শয়তান তো তোমাদেরকে মদ জুয়া নেশার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা তৈরি করে দিবে। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ, শয়তান তো তোমাদেরকে নেশার মাধ্যমে আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে ফিরায় দিবে, তোমাদেরকে নামাজ থেকে ফিরিয়ে দেবে। ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি ফিরবা না? আল্লাহ ডাকছে, এই আমার বান্দারা, তোমরা কি এগুলো ছাড়বা না? তাফসীরের মধ্যে আছে, সাথে সাথে সাহাবায়ে কেরাম এই আয়াত শুনেই নবীজির জবান দিয়া যখন নাজিল হইছে, সাথে সাথে সমস্ত সাহাবী দুই হাত তুলে আসমানের দিকে তাকায় বলছে, ইয়া রব ইনতাহাইনা ইনতাহাইনা, এই মাওলা ছেড়ে দিলাম, এখনই ছেড়ে দিলাম, দিলাম ছেড়ে। সেদিন মদিনার গলিতে গলিতে মদের বোতল, মদ যখন ফেলে দিছে, তো মদিনার গলি, মদিনার নালা নালা, পানির নালাগুলো মদের রঙে রঙিন হয়ে গেছে, সব ফেলে দিছে সাহাবী। যখন নিষেধ হয়েছে, এক সেকেন্ড আর দেরি করে না। আমার ভাই বলতেছিলেন,
ফিলিস্তিনের মজলুম মানুষের আহাজারি, ফিলিস্তিনের মায়ের আহাজারি, ফিলিস্তিনের বাচ্চার আহাজারি। আরে বন্ধু, এতটা চোখের সামনে আমাদেরকে আল্লাহ তাআলা দেখাচ্ছেন আমাদেরই মুসলিম ভাইদের এই করুণ পরিণতি, এরপরও আমরা বুঝি বুঝবার সময় হলো না আমাদের। এরপরও আমাদের বোনেরা বেপর্দা ছাড়বে না, আমাদের যুবকরা নামাজ পড়বে না।